আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে শবে বরাত। আজকে মুসলমানদের জন্য খুবই পবিত্র একটি দিন, আর এই পবিত্র দিনে আমাদের আজকের আয়োজন। তো এই আয়োজন সব বছরই হয়ে থাকে, তবে এবারে আসলে একটু কম প্রিপারেশনই করা হচ্ছে, মানে অল্প কিছু জিনিস রান্না করা হয়েছে। যে হালুয়াগুলো, এখানে চালের রুটি আছে, তারপর এখানে গরুর মাংস আছে, তো প্রায় 4 টাইপের হালুয়া তৈরি করা হয়েছে। এখানে তো দুটো আছে, আরো দুটো আছে। তো এই হালুয়াটা বেশি পরিমাণে তৈরি করা হয়েছে। বুটের ডালের এই হালুয়াটা সবার বেশি পছন্দ, আর এটাই সবার বাড়িতে বেশি দেয়া হয়। তো যাই হোক, এই ছিল আজকের আয়োজন, সেটার ওয়েটই করছি। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে গাজরের হালুয়া, এটা না করলেই না। আরো 2টা হালুয়া তৈরি করা হচ্ছিল, ওগুলো চুলার মধ্যে ছিল, তো ওগুলোর ভিডিও নেওয়া হয়। আর এই গাজরের হালুয়াটার মধ্যে আমি আবার আমার স্পেশাল একটু টাচ দিয়েছি। আমি একটু নিয়েছিলাম খাওয়ার জন্য, তো এটার মধ্যে আমি আবার উপরে বেশি করে মাওয়া দিয়েছি, কারণ এটার মধ্যে মাওয়া না দিলে মানে মজাই লাগে না। আর পুরো গাজরের হালুয়াটা আমি তৈরি করেছি, আর এটার মধ্যে আমি ইচ্ছা মতো ঘি ইউজ করেছি, মানে অনেক ঘি দিয়েছি, কারণ ঘিয়ের যে টেস্টটা সেটা যদি এই হালুয়ার মধ্যে থেকে না আসে তাহলে এই হালুয়ার কোনো মজাই হবে না। আর আমি জাস্ট 2 চামচই নিয়েছিলাম, কারণ সুগার আমি অত বেশি খাই না, সুগারের জিনিস অত বেশি পছন্দ করি না, মিষ্টি জাতীয় জিনিস। তবে তবে মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ফেস দেখেই বুঝতে পারবেন অসাধারণ টেস্ট ছিল, মাশাল্লাহ। সো আমার কাছে খুব ভালো লেগেছে। নিজের রান্না যখন অনেক বেশি মজাদার হয় তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে সত্যি। আর এগুলো হচ্ছে ব্রেড। জি, এক এক টাইপের এক এক সাইজের মাছ এবং অনেক টাইপের ব্রেড পাওয়া যায়। এগুলো হচ্ছে আজকের দিনের জন্য, মানে শবে বরাতের জন্য এগুলো তৈরি করা হয়। আর এগুলো অনেক জায়গাতে বিক্রি করে থাকে। খুব চমৎকার না এগুলো? আর হালুয়ার পাশাপাশি আমি একটু চালের রুটি নিয়েছি, আর হচ্ছে গরুর মাংস নিয়েছি, আর একটা বন নিয়েছি। এটা দিয়ে আমি একটু গরুর মাংসটা খাবো। গরুর মাংসটা খুবই মজাদার হয়েছে। দিনে বেশিরভাগ আমরা যারা আছি তারা যেটা করে থাকি, হালুয়া রুটি সবার প্রথমে তৈরি করা হয় বাড়িতে। আমরা সারা রাত ভরে নামাজ পড়ে থাকি, অনেক অনেক রাকাত নামাজ পড়ি এই দিনে। তবে রেফারেন্স অনুযায়ী বেশ অনেক জায়গায় দেখলাম যে ধরা বাঁধা এই দিনের জন্য নামাজ পড়তে হবে এমন কোনো নিয়ম আসলে নেই। আর হালুয়া রুটির নিয়ম তো একেবারেই নেই। তবে আসলে আমরা বাঙালিরা এবং আমরা মুসলিমরা যারা আছে তারা সকলেই এই দিনটাকে এভাবে করেই পালন করে থাকি। আর আগের দিনে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন তো আরো বেশি, মানে এটা একটা অন্যরকম দিন অনুযায়ী পালন করা হতো। যেমন আমরা নতুন জামা কাপড় থেকে শুরু করে নতুন জামা কাপড় পরতাম, এবং অনেক রকমের হালুয়া রুটি তৈরি করা, বাড়ি ঘর সাজাতাম। তো আজকের এই দিনটা এভাবে করেই কাটালাম। আশা করছি নেক্সট দিনগুলো অনেক সুন্দর যাবে 2024 সালের, যেহেতু শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর জানি না, অলরেডি ফেব্রুয়ারি মাস চলে এসেছে, তো বাকি সময়গুলো যে কেমন যাবে, বাকি মাসগুলো যে কেমন যাবে। সো হোপ ফর দ্য বেস্ট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটাকে রোজ ফলো করছেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনো করেননি প্লিজ করে দিবেন। এন্ড সবাই ভালো থাকবেন।